আমি জানি আমার মতো এই বাড়িতে এরকম একটা ভালো মুহূর্ত দেখার জন্য যদি আর কেউ অপেক্ষা করে থাকে সেটা আপনি। সবাই না আশা ছেড়ে দিয়েছিল যে এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরবে কিনা, কিন্তু ফিরেছে। এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরেছে। কিন্তু মা, এত কিছুর মধ্যেও না আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি তো সেটা এই বাড়িতে কাউকে বলতে পারবো না, তাই আপনাকে বলছি। এত আনন্দের মধ্যেও আমার কেমন যেন ভয় লাগছে। তবে এত কিছু দেখেছি, এত কিছু সহ্য করেছি, মনের মধ্যে হয়তো এই ভয়টা গিতে গেছে। তবে সে ভয়টা দূর হয়ে যাক, এটাই চাই। কেন ভাবছো এত? ভাবছি না তো, আমার মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভাগ করে একটু হালকা হওয়ার চেষ্টা করছি, আর কিছু না। তুমি সবসময় বলো তো আমাদের ভালো ভাবতে, তাহলে সবসময় আমাদের সাথে ভালো হবে। আমরা ভালোটাই ভাবি না দীপা। আসলে ভুলটা আমারই, ডাক্তারবাবু। মনের মধ্যে সবসময় একটা ভয় ঢুকে গেছে। সুখ যে আমার কপালেও থাকতে পারে সেটা নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। এবার বলো কি দেখতে পাচ্ছ? শান্তি। আমরা সুখী হবই দীপা, আর কোনো গন্ডগোল হবে না, আমরা হতে দেবো না। কিন্তু ডাক্তারবাবু, আপনি সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকতাম। কিন্তু এটা তো ঠিক, সবকিছু আর আমাদের হাতে থাকে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজকে কতদিন পর এমন একটা সুন্দর দিন আমরা পেলাম আমাদের জীবনে, এত ঝড় ঝঞ্ঝাট সবকিছু কাটিয়ে। তাহলে কেন আমরা এই দিনটা এই সমস্ত ভেবে নষ্ট করব? তুমি দেখো, আমি বলছি তো এবার সবকিছু ভালোই হবে। আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু, এবার আমরা সবাই ভালো থাকবো। থাকবোই, সব ভালো হবে, আর আমরাও সবাই ভালো থাকবো একসাথে। ইটস আ প্রমিস। তুমি নিজে চিন্তা করে দেখো তো, আমাদের মেয়েরা আমাদের কাছে আছে, সবাই আমরা আবার একসাথে রয়েছি, সবকিছু ভালো হচ্ছে। লাবণ্য এত বছর পর ও কাউকে মা বলে ডাকতে পারছে, উর্মি ওকে বুকে টেনে নিল, এত কিছু ভালো একসাথে হচ্ছে। আমরা কি ভেবেছিলাম হবে? হলো তো। তার মানে এটাও হবে আমরা যেটা অলরেডি ভাবছি। আমরা পজিটিভ ভাববো, পজিটিভই হবে। তুমি কেন বুঝতে পারছো না দীপা? তুমি সবকিছু ঠিক করে দিয়েছো। এবার আপনি বাড়িয়ে বলছেন, আমি কিছুই করিনি। উর্মির মনের অন্ধকার নিজে থেকেই দূর হয়েছে, ভগবানের চোখ খুলে দিয়েছে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।